খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম লেখে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক আল্লাহর বান্দা যুবক হাঁটতেছে, হাঁটা অবস্থায় হযরত ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর ফারুক ডাক দিয়া কয়, যুবক কাঁদতেছে কেন? যুবকটা বলতেছে, ওমর যদি পারো আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। নবীজির দরবারে হযরত ওমর নিয়ে গেল। সেখানে যুবকটা গিয়া নবীজির সামনে হাউমাউ করে কান্না শুরু করেছে। নবীজি ডাক দিয়া কয়, কি হলো যুবক, বলো কি জন্য কাঁদতেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন এক গুনাহ করেছি যেই গুনাহ আমার জাহানে আসলে নিজেকে ঠিক রাখতে পারে নাই। বলে, কি গুনাহ করেছো? বলে, কাউকে হত্যা করেছো। না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি গুনাহ করেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হলাম একটা চোর। বলেন কি? আমি হলাম একটা চোর, আমার পেশায় হলো চুরি করা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিন্তু সাধারণ কোন জিনিস চুরি করি না। সাধারণ কোন জিনিস আমি চুরি করি না। আমি চুরি করি যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর আমি গোরস্থানে গিয়া তাজা লাশের থেকে কাফনের কাপড়টা চুরি কইরা নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই কর্মের উপরে সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গতকালকে মদিনাতে একটা নারীর ইন্তেকাল হয়ে গেল। আমি খবর পাইয়া দিনের বেলা দেখে শুনে আসলাম। রাতের বেলা গোরস্থানে গিয়া মাটি খনন করা শুরু করলাম। মাটি খনন করতে করতে তাকায় দেখতেছি কবরের ভিতরে সাদা কাফনের কাপড় দেখা যায়। আমি আমার কাজ মতো কাফনটাকে টানতে শুরু করলাম। টানতে টানতে এক পর্যায়ে যখন পরিপূর্ণ কাফনটা হাতে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন কাফনটা পরিপূর্ণ আমার হাতে চলে আসলো, আমার ঘাড়ের উপরে শয়তান পরিপূর্ণ সাওয়ার হয়ে বসলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘাড়ের উপরে পরিপূর্ণ শয়তান সাওয়ার হয়েছে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। শয়তান বলে, এই যুবক, দেখো বড় সুন্দরী রমণী, খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখে বড় সুন্দরী রমণী ইন্তেকাল হয়ে গেছে, তাজা লাশ। তুমি চাইলে তোমার মনের চাহিদা মিটাইতে পারো। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর এই বান্দা, তার ঘাড়ের উপরে শয়তান পরিপূর্ণ সাওয়ার হয়েছে। বলেন তো বাজান, শয়তান আমাদের দুশমন না বন্ধু? আরো জোরে কোন। শয়তান তার গাড়ির উপরে সাওয়ার হওয়ার পর সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ মাটিগুলো খনন করে নিলাম। মাটি খনন করার পর আমার পরিপূর্ণ আসক্তিটা তার মধ্যে ঢুকে পড়ল। এক পর্যায়ে আমি যখন লাশের উপরে জুলুম করা শুরু করলাম, এক পর্যায়ে আমার যখন হুঁশ ফিরে এসেছে, আমার দিলের মধ্যে যখন ধাক্কা লাগছে, হায় আফসোস, আমি কি করে ফেললাম। আমি কাঁদতেছি আর দৌড়াইতেছি। কে জানি পিছন থেকে আমাকে ডাক দিয়া কয়, যুবকের দাঁড়াও। আমার মা, আমার বাবা আমারে সাজায়া গোছায়া পবিত্র বানাইয়া কবরে রাখছিল, তুই যে আমারে অপবিত্র বানায়া দিলি। এই কথা শোনার পর আমি আর দাঁড়াইতে পারি নাই নবী গো, আমি দৌড়তেই শুরু করলাম। বলেন গো নবী, আল্লাহ কি আমাকে গুনার কারণে মাফ করবে? নবীজির চেহারা ফিরায় নিলেন। যুবকটা আবারও সামনে আসলো, আবারও নবীজির চেহারা ফিরায় নিলেন। শেষ পর্যন্ত মায়ার নবী ডাক দিয়া কয়, যাও, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আল্লাহই জানে, কিন্তু তুই আমি নবীর সামনের থেকে চলে যাও। যুবকটা বের হয়ে গেল। বাজান রে, কথা সংক্ষেপ, হুজুর চলে আসছে। লম্বা সময় পর্যন্ত আল্লাহর এই বান্দা কাঁদে। পাহাড়ের উঁচু জায়গায় গিয়া লাগাতার 40 দিন পর্যন্ত মাথা ঠোকায়া ঠোকায়া কাঁদছে। খানা পানি নাই, শুধুমাত্র শরীরের মধ্যে হাড্ডিটার উপরে চামড়াটা লেগে আছে। রুহুটা নিভু নিভু করে আর বলে, আল্লাহ, আমি হলাম গুনাহগার, আপনি হলেন গফফার। এই কথা বলে আর কাঁদে, বলে আর কাঁদে। 40 দিনের মাথায় আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠায় দিছে। জিবরাইল, যাও আমার বন্ধুকে বলো
আজ থেকে প্রায় 40 দিন আগে একটা গুনাহগার জানাকার লাশের উপরে জুলুম করেছে, এই বান্দাটাকে ঘোষণা শোনায়া দাও, ওই বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলেন তো বাজান, ওই আল্লাহ এখন আছে না নাই? মাফ করতে পারেনি। এই জন্য বাজান তাওবা করবা, ইস্তেগফার করবা। মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যেন আমাদের সকলকে ইস্তেগফার ওয়ালা জিন্দেগি দান করেন। যে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার দিলের সমস্ত পেরেশানি দূর করে দিবে। যে हर लहजा है मोमिन की नई शान नैयान, हर लहजा है मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूस व जबरूत, ये चार अनासर में तू बनता है मुसलमान, ये चार अनासर में तू बनता है मुसलमान, ये राज़ किसी को नहीं मालूम के मोमिन, ये राज़ किसी को नहीं मालूम के मोमिन, क़ारी नज़र आता है हकीकत में है कुरान, क़ारी नज़र आता है हकीकत में है कुरान। अल्हम्दुलिल्लाह তালুয়া চাঁদপুর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 12 নভেম্বর বুধবার 56তম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের মেহমান, প্রধান মেহমান আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম মাগরিবের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের সকলেরই প্রিয়, হাজারো লাখো যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা আনিসুর রহমান আশরাফি। আরো বয়ান করবেন মুফতি মোহাম্মদ ফৈজুল্লাহ। দিগার উলামায়ে কেরাম আমার সামনে অবস্থানরত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আমার সম্মানিতা আবেদা, সালেহা, শাকেরা মা ও ভগ্নীরা, মহান সৃষ্টির স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বে জুল জালাল আমাদেরকে দুনিয়ার ফিতনায় ফাসাদের জামানায়, দিন ইমানের দুর্দিনের দুর্ভিক্ষের জামানায়, কুফরিয়ার বেঈমানের সয়লাবের জামানায়, যেই জামানায় একটা জ্বলন্ত কয়লাকে হাতে রাখা সম্ভব কিন্তু ইমানদারের ইমানকে টিকায় রাখা তার চেয়েও বেশি অসম্ভব। কথা ঠিক না ঠিক? মুসলমানের ইমানের এই ক্লান্তি লগ্নে মহান রব্বে জুল জালাল আমাদেরকে বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন সমাজ থেকে কোরআনের এই এদারায়, কোরআনের এই ভুবনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জোড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য বলেন আমরা সকলে খুশি না নারাজ? খুশির আওয়াজ কি এত আসতে হয়? বলেন আমরা সকলে খুশি না নারাজ? যত বেশি খুশি হয়েছি তার চেয়েও জোরে আল্লাহর দেওয়া শক্তি দিয়া জোরে আওয়াজে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাজার একটু বলবেন শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহর নাম কি আর জোরে বলা যায়? বলেন শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
বান্দা নেয়ামত পাওয়ার পর যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার নেয়ামত গুলোকে কোটি গুণে বাড়ায়া দিই। আর যদি বান্দা অকৃতজ্ঞ হয়, নাফরমানি করে, ওয়ালাইন কাফারতুম, আর যদি বান্দা অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে খবরদার আমি আল্লাহর আযাব বড় ভয়াবহ মারাত্মক। এজন্য বাজান একটু জিহ্বা নাড়ায় পড়েন তো আমরা শুকরিয়া আদায় করব কার? সর্বহালতে যত নিয়ামত দান করেছেন কে করেছেন? বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি ভূমিকায় সময় নষ্ট করতে পারবো না, ভূমিকায় বেশি সময় দিতে পারবো না। অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আনফাল থেকে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 2 এবং 3 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমরা শুনবো আর শোনা মতে আমল করব, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন আমার আব্বাজান মরহুম হাফেজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি কোনো নেকের কথা আমলের নিয়তে শুনে, আমলের সুযোগ হোক আর না হোক, আল্লাহ তাআলা তাকে কবুল আমলের সওয়াব দিয়ে দেয়। এজন্য বলেন আমাদের আমল করার নিয়ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সম্মানিত সুধী, সূরা আনফালের 2 নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার পরিচয় তুলে ধরেছেন। মুমিন কারা? খাঁটি মুমিন কারা? বাজান, মুমিন আলী নাম রাখলে মুমিন হওয়া যায় না। লাল দিঘির ময়দানে লাল নামীয় কোন পানিওয়ালা দিঘি আছে? নাম রাখলেই নামের পরিপূর্ণতা আসে না। মুমিন আলী নাম রাখলে মুমিন হওয়া যায় না। মুমিন কারা হবে? তাদের মূল বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নাম্বার আয়াত থেকে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এখানে মুমিনদের 5টা বৈশিষ্ট্য তুলে ধরেছে। কয়টা বৈশিষ্ট্য? আমরা বাঙালি জাতি, আমরা আগে লাভ শুনি তারপরে কাজ করি, এটা স্বাভাবিক কথা। যে কোনো ব্যবসা করার আগে আমরা কি শুনি বাজান? লাভ কি হবে এটা কর। এজন্য আমরা আগে এই 5টা বৈশিষ্ট্য শোনার আগে আমরা আগে লাভগুলা শুনবো, তাহলে হয়তো আমলের জন্য আরেকটু বেশি আগ্রহ বাড়তে পারে। আল্লাহ তাআলা এই 5 গুণ যেই গুণান্বিত হবে, এই 5 গুণে গুণী যেই হবে, আল্লাহ তাআলা তাকে একটা সার্টিফিকেট দান করবে। সুবহানাল্লাহ। আর এই সার্টিফিকেটের আদলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। বলেন বাজান, সার্টিফিকেট কয়টা? সবাই বলেন, সার্টিফিকেট কয়টা? একটা। পুরস্কার কয়টা? সার্টিফিকেট কয়টা? পুরস্কার কয়টা? বৈশিষ্ট্য 5টা, গুণাবলী 5টা। যেই খাঁটি মুমিন হবে, আল্লাহ তাআলা যারা এই 5 গুণে গুণান্বিত হবে তাদেরকে পরিপূর্ণ খাঁটি মুমিন বলে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিবে। তাহলে আমরা আগে সার্টিফিকেটটা শুনবো আল্লাহ তাআলা কি বলে। দেখেন আল্লাহ তাআলা বলেন, এই 5 গুণে গুণী যে হবে তার জন্য সার্টিফিকেট হলো, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, যেই এই 5 গুণে গুণান্বিত হলো সে যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল। এটা হলো সার্টিফিকেট, সে পরিপূর্ণ ঈমানদার। পৃথিবীর যত হুমরা সুমরা আছে, যত রাজা বাদশারা আছে, সব রাজা বাদশাদের সার্টিফিকেটকে একত্রিত করলে আল্লাহর কসম আমার রব্বে কারীমের সার্টিফিকেটের যাররা পরিমাণ সমানও। এই সার্টিফিকেটের আদলে 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন,
লাহুম দারাজাতুন ইনদা। আল্লাহ বলেন যে এই 5 গুণে গুণান্বিত হবে তাকে প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবে মালিক নিজের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। দারাজাত, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সর্বোচ্চ মর্যাদার স্থান দান করা হবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাহ। বাজান একটু বুঝে থাকলে বলবেন গুনাহ পাক না নাপাক? কথা কোন? গুনাহ পাক না নাপাক? আচ্ছা, নাপাক গুনাহ নিয়ে কেউ কি পাক জান্নাতে ঢুকতে পারবে? তাহলে লাহুম দারাজাত, তাকে সর্বোচ্চ সম্মানের জায়গা জান্নাতই তো আল্লাহ তাআলা দান করবে। জান্নাতে ঢুকতে হলে তাকে নাপাক শরীর নিয়ে ঢোকার কোনো সুযোগ, আল্লাহ তাআলা তাকে ওয়াহুম ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলা তাকে আগে জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে আগে পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে রিজক কারীম, উত্তম রিজিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বাজান আমরা সার্টিফিকেট পাইলাম কয়টা? একটা। পুরস্কার পাইলাম কয়টা? আর গুণাবলী কয়টা? 5টা। এখন আমরা গুণাবলীগুলো শুনবো আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার মুমিন ব্যক্তির গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুমিন ওই মুমিন হবে যে মুমিন তার কর্ণ কহরের মধ্যে যখন আল্লাহ আল্লাহ জিকির বেজে উঠবে তখন তার অন্তর আত্মা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আত্মা কেঁপে উঠবে, তার অন্তর আত্মা কম্পন করে উঠবে। দেখেন বাজান, ভয় হলো 2 প্রকার। ভয় তো অন্তর কাঁপে, ঠিক না? ভয় হলো 2 প্রকার। 1 নাম্বার ভয় হলো, দেখেন একটা সন্তানকে মা বাবা যখন লক্ষ কোটি টাকা খরচ করে বিদেশের বাড়িতে পাঠায়, মা খুব কাঁদে, বাবাও ছেলেটারও জড়ায় খুব কাঁদে। কেন কাঁদে? বলে হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেটারে প্রবাসে পাঠাইতেছি, না জানি ছেলেটার চেহারা আর না দেখি। কারণ এই জমিনের মধ্যে বহু প্রবাসী ভাই লাশ হয়ে আসছে, ঠিক কিনা বলেন না? মায়ের কলিজার মধ্যে বড় ধাক্কা, না জানি ছেলেটার চেহারা আর না দেখি। কারণ এই জমিনের মধ্যে বহু প্রবাসী সন্তান লাশ হয়ে আসে, এবং বহু সন্তানের লাশটাও আসে না। এই হলো এক প্রকারের কান্না। 2 নাম্বার প্রকারের কান্না, সন্তান যখন 4-5 বছর প্রবাসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে আসে, তখনও মা ছেলেটাকে জড়ায় ধরে কাঁদে, ঠিক কিনা বলেন না? তখনও কিন্তু কাঁদে, মাও কাঁদে, বাবাও কাঁদে। বাজান বলেন তো, তখনকার কাঁদা আর আগের কাঁদা কি সমান? বেশ কম আছে না নাই? আগের কাঁদা হলো ভয়ের কান্না, না জানি ছেলেটাকে জীবনের শেষ দেখা দেখতেছি। পরের কান্না হলো খুশিতে কান্না আসে, ছেলেটা ইনকাম করে মায়ের কোলে ফিরে আসছে, মায়ের বুক ভরে গেছে। এই জন্য মা তার অনিচ্ছাকৃত ভাবে তার মুখ দিয়ে কান্না বের হয়, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, ঠিক কিনা বলেন না? এখন বাজান মূল কথা বুঝতে হবে, এখানে মূলত হলো খাঁটি ইমানদার যে হবে তার জিকিরটা যখন কর্ণ কহরে বেজে উঠবে তখন তার অন্তর আত্মাটা কেঁপে উঠবে, প্রমাণ হয়ে গেল সে পরিপূর্ণ ইমানদার। এই জন্য বাজান ইমানওয়ালারা জিকির শুনলে জিহ্বাটা ধরে রাখতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। বলেন তো বাজান আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন আমার খাঁটি মুমিন ওই মুমিন হবে যার কর্ণকহরে যখন আমি আল্লাহ এই শব্দটা বেজে উঠবে তখন তার অন্তর আত্মাটা কেঁপে উঠবে। এক নাম্বার গুণ পাইলাম। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। দুই নাম্বার মুমিনের পরিচয় হলো মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনবে, তখন তার ঈমান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। বলেন তো বাজান আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ঈমানওয়ালা যেই পরিপূর্ণ ঈমানওয়ালা হবে সেই মালিকের কালামের তেলাওয়াত যত শুনবে বাজানরে ততই ভালো লাগবে। কারণ এই কোরআনের মহব্বত আল্লাহ যার কলিজায় দিয়ে দিছে সে দুনিয়ার সব খারাপগুলো তার কাছে পরিপূর্ণ খারাপই লাগে। আর যে ঈমানওয়ালার কলিজার মধ্যে আল্লাহ তাআলার কালামের মহব্বত ঢুকেছে তার কোরআনওয়ালাদেরকে দেখলেও ভালো লাগে, কোরআনী মাদ্রাসা মসজিদকেও দেখলেও ভালো লাগে, ছোট্ট ছোট্ট হাফেজ কোরআন দেখতে বড় মায়া লাগে। ঠিক না বে ঠিক? বাজানরে আমাদের মধ্যে এখানে অনেক বৃদ্ধ বাবা আছে যারা কোরআনটা পড়তে জানেন না, যারা কোরআনটা দেখে দেখেও পড়তে জানেন না বাজান, কিন্তু বাজান রে কলিজার মধ্যে কোরআনের জন্য মহব্বত বলেন না আছে না নাই? জোরে বলেন। কেমনে প্রমাণ হইল? ধরে নেন আপনার ঘরের মধ্যে অনিচ্ছাকৃত কোরআন নিচে পড়ে গেল, আপনি কিছু কইরা বসে থাকবেন, তাড়াতাড়ি গিয়া কোরআন উঠাবেন, বুকে লাগাবেন, চুমু খাবেন। কেন রে বাজান? বলে এই বাবাটা কিন্তু কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের অবমাননা সহ্য করতে পারে। এই জমিনের মধ্যে যারা ঈমানওয়ালা হবে, খাঁটি ঈমানদার হবে, তারা কিন্তু বাজান কোরআনের অবমাননা সহ্য করে না। ঠিক কিনা বলেন? এক আল্লাহর বান্দা বাগদাদ শহরে বসবাস তার। আল্লাহর এই বান্দা বাজান রে সে কিন্তু কোরআন পড়তে জানতো না। এই আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর বাগদাদ শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণে তার বাড়ি, তার বসবাস। গভীর রজনীতে বাগদাদ শহরের মধ্যে ঘোষণা হয় অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আজকে গভীর রজনীতে তার ইন্তেকাল হয়ে গেছে। এ বাগদাদবাসীরা শুনে রাখো, তোমরা যদি তার জানাজায় শরীক হইতে পারো, সে কিন্তু আল্লাহর ওলি হইয়া মারা গেছে। তোমরা যদি তার জানাজায় শরীক হইতে পারো, তোমরাও আল্লাহর ওলি হইয়া যাইবা। বাজানরে আশ্চর্য বিষয় হলো বাগদাদ শহরের মধ্যে ঘোষণা। আজীব ব্যাপার হলো আওয়াজটা কিন্তু শোনা যায়, ঘোষণা কিন্তু শোনা যায়, ঘোষককে দেখা যায় না। মানে আওয়াজটা শোনা যায়, কে আওয়াজ করে তাকে দেখা। মানুষ বাগদাদ শহরের মধ্যে সব মানুষগুলো এই আওয়াজটা শুনে ঘর বাড়ি ছেড়ে বের হয়ে আসছে। কে রে এত গভীর রজনীতে আওয়াজ করে? বের হওয়ার পর কাহারও পাইল না। সব মানুষগুলো আওয়াজটাই শুনছে, কিন্তু কে আওয়াজ করছে তারে দেখে নাই। ঘোষণা হয়েছে, কিন্তু কে ঘোষণা করছে তারে দেখা যায় নাই। এই বাজান সকাল হয়ে গেছে, ওই আল্লাহর ওলির বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির। সময় মতো বাজান রে জানাজা হয়ে গেল। লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা শেষ হওয়ার পরে কিছু মুসল্লির দিলের মধ্যে কৌতূহল জাগছে, কি জানি আমল করেছে এই আল্লাহর ওলি, জানি কত বড় আলেম ছিল, কত বড় আবেদ ছিল, জানা তো দরকার।
কিছু মুসল্লিদের দিলের মধ্যে কৌতূহল জাগছে। আল্লাহর ওলির বাড়িতে গিয়া তার বিবির পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, আল্লাহর ওলির বিবি বলো, তোমার স্বামী বড় কি আলেম ছিল? বলে না, আমার স্বামী বড় আলেম ছিল না, হাফেজ ছিল। বলে না না। তোমার স্বামী কি আমল করেছে যে আমলের কারণে সে আল্লাহর ওলি হয়েছে? তার জানাজায় সে যে শরীক হয়েছে, বলে সেও আল্লাহর ওলি হয়ে গেছে। এটা কি আমলের বদৌলতে? আল্লাহর ওলির বিবি বহু চিন্তা করার পর তার মাথার মধ্যে আসে না কি আমল করত। বহু চিন্তা করিয়া মুসল্লিদেরকে ডেকে বলে, মুসল্লিরা রে, আমার স্বামী ছিল একজন কৃষক, চাষাবাদ করত, কোনো আলেমও ছিল না, হাফেজও ছিল না। কিন্তু মুসল্লির দল, আমার স্বামী প্রায় সময় দেখতাম এই তক্তা থেকে একটা কিতাব আছে, এই কিতাবটা নামাইয়া প্রায় সময় আমার স্বামী হাতে নিত, পৃষ্ঠা উঠাইতো, নিচে নিচে হাত বুলাইতো আর বলতে থাকতো, হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি। আহারে, এটা তো আমার মালিকের কালাম, আমার মালিক জানি আমাকে কি বলেছে, আমি তো কিছুই বুঝি না, কিছুই জানি না। স্বামী আমার এই কিতাবটা নামায়া বুকের মধ্যে লাগায়, মাথাতে উঠায়, চোখে চুমু খায়, মুখে চুমু খায়। আমার স্বামী চোখের পানি দিয়া বুক বাসায় আর এই কিতাবটা কলিজার সঙ্গে লাগায় রাখে। বাজান রে, উপস্থিত মুসল্লিরা সিদ্ধান্ত নিয়ে নিছে, না না, আর কিছু নয়, আল্লাহর ওলি কোরআনে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রাইখায় ওলির দরওয়াজা দিয়ে দিছে। শুধু তাই নয়, আল্লাহর এই ওলির জানাজায় যে শরীক হয়ে গেছে তারেও আল্লাহ তাআলা তার ওলি বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান বলেন তো, কোরআনে মহব্বত করার দরকার আছে না নাই? যদি আপনি খাঁটি মুমিন হতে হয় তাহলে কালামরে মহব্বত করো, নিজেও কোরআন শিখো, সন্তানটারেও কোরআন শিখাও। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমলের দরওয়াজা বন্ধ হয় না। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুই নাম্বার হলো আও ইলমিন ইউতাফাউ বি, তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। এই তিন দরজা বন্ধ হয় না। এক নাম্বার দরজা হলো দুনিয়াতে আল্লাহর যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় দান করেছে, সাদাকা করেছে। আর দুই নাম্বার হলো উপকারী ইলম, যেই উপকারী ইলমের কারণে জমিনের মানুষ ইলম অন্বেষণ করতে পারে, এই দরজা বন্ধ হয় না। তিন নাম্বার হলো নেককার সন্তান রাইখা যে দুনিয়া ছেড়ে যায়, এই নেককার সন্তানের কারণে মা বাবা কবরে থাইকা থাইকা শান্তি ভোগ করে। সুবহানাল্লাহ। বাজান রে, এই তিনটা দরজা বন্ধ হয় না। তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণ, আল্লাহ বলেন মুমিন বান্দা যখন এই কালামের তেলাওয়াত শুনবে তার ঈমান বাড়তে থাকবে। বলেন বাজান, কি বাড়তে থাকবে? ঈমান বাড়তে থাকবে। এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। আমি বলবো বাজান, আপনি অল্প অল্প করে শিখেন। কারণ আমাদের এই মাদ্রাসাগুলোতে দেখবেন একটা মাসালা পড়ে, নামাজ ভাঙ্গার কারণ 19টি। প্রথমটি পড়ে নামাজে অশুদ্ধ পড়া। আচ্ছা বাজান বলেন তো, যার কোরআন শুদ্ধ নাই, সহি নাই, বলেন তার কি নামাজ সহি হবে? সবাই বলেন, যার কোরআন সহি নাই তার নামাজ সহি হবে না। এখন আপনি বলতে পারেন, তাহলে কি নামাজ পড়া বন্ধ করে দেব? না, আপনি আজকে থেকে চেষ্টা করেন, এক হরফ করে চেষ্টা করেন। চেষ্টা অবস্থায় আপনি যত ভুল নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত নামাজ কবুল করে নেবেন। শুধু চেষ্টা, যে আমি প্রতিদিন কিছু না কিছু কোরআনে কারীমের তেলাওয়াত সহি করে পড়ার চেষ্টা করব। বলেন বাজান, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে দেন। তাহলে মুমিন বান্দার দুই নাম্বার পরিচয় আমরা পাইলাম। এখন তিন নাম্বার পরিচয় আল্লাহ তাআলা বলেন, তিন নাম্বার পরিচয় হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপর? আর জোরে কোন। আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের আওয়াজও দুর্বল হয়ে গেছে, যার কারণে আমাদের আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম বলছে, দেখেন আমাদের এই বাংলাদেশে শুধুমাত্র এই কাদিয়ানীদের 425টা ক্যাম্পাস আছে। নাউজুবিল্লাহ বলেন। প্রতিনিয়ত তারা কাদিয়ানী বানাইতেছে, একমাত্র আমাদের মুসলমানের ঈমানের দুর্দশার কারণে। আমাদের আনিসুর রহমান আশরাফি বলছে, দেখেন নাই, দেখেন আমাদের প্রত্যেকের এলাকাতে বিভিন্ন বিধর্মীরা বসবাস করে, বলেন আছে না নাই? হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? চাকমা, পাহাড়ি জাতি, মগ জাতি, উপজাতি আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা কি কোনো ধর্মীয় অবলম্বনকারীদেরকে উঠাইয়া দিছিলাম? কথা কন, কোন হিন্দু ভাইরে উঠাইছেন? কিন্তু আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে এত কেন? মনে রাখবেন, সাহাবীদের জামানায়, হযরত আবু বকরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার তখনও আবির্ভাব হয়েছে। 1200 সাহাবীর তাজা রক্তের উপরে ওই মুসাইলামাতুল কাজ্জাব বেঈমান বলে তৎকালীন যুগে ঘোষণা হয়েছে। একমাত্র কারণ সাহাবীদের রক্তের বিনিময়, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, পাকিস্তানের জমিনেও 200 নবী প্রেমিকের রক্তের উপরে পাকিস্তানের জমিনে এই কাদিয়ানী নামক বেঈমান, সেখানেও বেঈমান বলে ঘোষিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বাজান, এটা কোনো দলীয় কোনো বিষয় নয়। হিন্দু আছে থাকবে, বৌদ্ধ আছে থাকবে, জাতীয় যত ধর্মীয় অবলম্বনকারী সব আছে, কিন্তু তারাও থাকবে। খোদার কসম করে বলি, যদি মুসলমানের কলিজার মধ্যে কিঞ্চিত পরিমাণ এই বিষয়টা নিয়ে নাড়া না পড়ে, কেউ যদি কাদিয়ানীদেরকে কাফের না বলে, সেও কাফের হয়ে যাবে, ঠিক কি না বলেন? কাদিয়ানীকে যারা কাফের বলবে না, সেও কি? আবার বলেন, সেও কি? কাদিয়ানী কি? আবার বলেন, আবার বলেন। হিন্দু যেমন আমার বাংলা জমিনে আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি জাতি আছে, মগ জাতি আছে, উপজাতি আছে, বিভিন্ন ধর্ম অবলম্বনকারীরা আছে। এই বেঈমানের বাচ্চাগুলো থাকবে, কিন্তু ঈমানদারের পরিচয় নয়, বেঈমানের পরিচয়। বলেন, ঈমানদারের পরিচয় নয়, বেঈমানের পরিচয়। মক্কা মদিনায় কোনো বেঈমান ঢোকার সুযোগ আছে? কথা কন। কিন্তু এই বেঈমানের বাচ্চাগুলো মুসলমানের ঠিকানায় আইডি কার্ডে মুসলমান লেখা, তারা বেঈমানের বাচ্চাগুলো এই মক্কা শরীফে ঢুকে সেখানেও মুসলমানদের ঈমানের উপরে আখ্যা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, একবারই দালাই দলিল ভিত্তিক বলতেছি, একবার এখানে রেফারেন্স আছে। তাদের কথা হলো, এই কাদিয়ানী তারা নবীজিকে, আমাদের নবীকে শেষ নবী মানে না। শুধু তাই নয়, কাদিয়ানী তার কথা হলো তার কাছে নাকি জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন না। আরে তাদের কিতাবে লিখছে, তাদের কিতাবের রেফারেন্স এখানে আছে, এখানে ছবি উঠায় নিয়ে না। তার কথা হলো আল্লাহ তাআলা নাকি সরাসরি তার সাথে কথা কইছে। নাউজুবিল্লাহ বলেন না। এবং তার কথা হলো, তার দিকে যে তাকাবে সে নাকি সাহাবী হয়ে যাবে। ঈমান আছে না গেছে? কথা কোন, ঈমান আছে না গেছে? আল্লাহর কসম করি বলি বাবা, আল্লাহর জাত ও সিফাতের কসম করি বলি, যদি মুসলমান বলে দাবি করতে চান, যদি নবীর সুপারিশ পেতে হয়, যদি নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে হয়, খোদার কসম করে বলি, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি অন্তিম শয্যায় কাতর হসপিটালে শোয়া অবস্থায় এই বেঈমানকে কাফের বলে গেছে। আল্লামা মধুপুরের হযরত দামাত বারাকাতুহুম এই বয়োবৃদ্ধ মানুষটাকে একবারে হাতে ধরে বায়াত করায় গেছে আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, যার কারণে এই বয়োবৃদ্ধ মানুষটাও খতমে নবুয়তের ব্যাপারে, তাহাফফুজে খতমে নবুয়তের ব্যাপারে প্রতিনিয়ত আল্লাহর এই বান্দা, যার কারণে সারা বাংলাদেশ ব্যাপী একটা বড় জনস্রোত হবে 15ই নভেম্বর সরওয়ার্দী উদ্যান। যাব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি কোনো দলীয় কথা? হ্যাঁ, যদি মুসলমান হয়ে থাকেন তো আপনার কথা, যদি নবীর উম্মত হয়ে থাকেন তো আপনার কথা, আর আপনার কথা যেটা সমস্ত মুসলমানের কথা একটাই। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে
যারা বলবে নবীর পরে নবী আছে, ঈমানদার না বেঈমান? জোরে বলেন, ঈমানদার না বেঈমান? এটা ঈমানের দাবি। বলেন কিসের দাবি? যারা এই বেঈমানকে বেঈমান বলবে না, তারাও বেঈমান। তারাও কি বলেন? শুধু তাই নয়, এখানে অনেকগুলো আছে। আমাদের এই বাংলাদেশে শুনে আশ্চর্য হবেন, কাদিয়ানীদের আস্তানা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে আছে। দেখেন, ব্রাহ্মণবাড়িয়াতে আছে, এবং সুন্দরবনে আছে, এবং আহমদনগরে আছে, শালশিড়িতে আছে, এবং রাজশাহীতে আছে, কুমিল্লা আছে, জামালপুরে আছে, ময়মনসিংহে আছে। এইভাবে 425টি স্থানে তারা আহমদিয়া মুসলিম জামাতে পরিচয়ে তারা আমাদের সাদামাটা মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। যারা সাদামাটা মানুষ, যারা শুনে আহমদিয়া মুসলিম জামাত, কি কয় কোন কথা কোন আহমদিয়া মুসলিম জামাত, আচ্ছা এটা কোন সাধারণ মুসলমান যদি শুনে, এটা কি বলবে এরা বেঈমান? এরা কি বলবে যে আমাদের নবীকে নবী মানে না? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, নবীজি বলেছেন আমার পর আর কোন নবী আসবে না। এই কথাটা যে মানবে না, সেই ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, সারা বিশ্বের মধ্যে তাদের এত পরিমাণ ক্যাম্পাস ছড়ায়া যাচ্ছে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন। এজন্য মুসলমানের দাবি নিয়ে, কালেমাওয়ালার দাবি নিয়ে, রাসূলের উম্মতের দাবি নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য পরিমাণ, শুনেন, মনে রাখেন, ধরে নেন, কাদিয়ানী আমাদের বাংলাদেশে কাফের ঘোষণা হইল না, আর চেষ্টা তো আমরা করব, ধরে নেন হইল না, ধরে নেন কি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উনিও চেষ্টা করেছেন, হয় নাই, কিন্তু উনার চেষ্টাতে উনি দামি হয়ে গেছে। ওনার চেষ্টাতে উনি কি হয়ে গেছে? আমিও যদি চেষ্টা করি, আল্লাহর কসম আমি দামি হয়ে যাব ইনশাআল্লাহ, নবীর সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, আজ থেকে কয়েক বছর আগে নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে ভোলার বোরহান উদ্দিনে 4 জন কোরআনওয়ালা তাজা রক্ত দিয়েছে, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে শহীদ দরজা পেয়ে গেছে। এই জন্য বাজান বলেন তো, সকলের কলিজায় নবীর মহব্বত থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দাওয়াত দিয়ে গেলাম, আমার প্রিয় শেখ মুফতি আনিসুর রহমান আশ-শাফি, তিনিও দাওয়াত দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব, আমরা বললাম আমি যাব ইনশাআল্লাহ, আপনারাও যাবেন, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ বলেন। তাহলে বাজান কথা একবারই শেষের দিকে দেখেন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপর? আরো জোরে কোন, আরো জোরে। কিন্তু ওষুধের উপরে চলে আসছে, কয় যে ডাক্তার দেখাইছে এই ডাক্তারে পুরো সুস্থ হয়ে গেছে। কত ডাক্তার দেখাইছে কাজ জানে, এই ডাক্তার একবারে মাক্কা মারা ডাক্তার। তো ঈমান চলে আসছে কোথায়? যদি ডাক্তার ভালো করে, এই ডাক্তারের ওষুধ খেয়ে বহু মানুষ কবরে চলে যায়। যদি ডাক্তার ভালো করে থাকে, তাহলে এই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খেয়ে মানুষ কবরে যায় কেন? কথা বলেন না। ভালো করার মালিক কে? আরো জোরে কোন, কে কে বিশ্বাস আনছেন? কলিজা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনছেন তো? সত্যি দিলে আনছেন তো? বলেন ভালো করার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মওতের মালিক। বাজান রে, 3টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাত, আল্লাহ তাআলা তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। বাজান রে, একবারই শেষের দিকে দেখেন, যদি গুনাহ মাফ না হয় তাহলে জান্নাতে ঢোকার কোনো সুযোগ। এখন বাজানরে যদি গুনাহ মাফ করাইতে হয়, তাহলে বাবা জামার মধ্যে ময়লা লাগলে যেমন সাবান দিলে জামা পরিষ্কার হয়, ইমানদারের ইমানের মধ্যে গুনাহ নামীয় ময়লা লাগলে ইস্তিগফার নামীয় শব্দ দিয়ে 3 বিষয়ের সামান্য ইস্তিগফার করবা, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করবে। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নাম্বার হলো আমি অতীতের গুনার জন্য লজ্জিত হইলাম, বর্তমানে গুনাহ সমূলে ছেড়ে দিলাম। 3 নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না বলে ওয়াদা করলাম।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত নামান। বাজানরে যদি এই তিনটা সামান্য ইস্তেগফার করতে পারেন, বলেন তো বাজান আল্লাহ মাফ করতে পারেনি? আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বাজানরে ছোট্ট একটা কথা বলি,